বলবো দাঁড়া আমি বলে দিই, তোর বুঝতে অসুবিধা হবে না। এটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম, এখান থেকে আউটার বেরিয়েছে, এটা হচ্ছে নরমাল। এখান থেকে আউটার বেরিয়েছে, দিস ইজ ওভাররাইডিং। এখান থেকে আউটার বেরিয়েছে, এটা হচ্ছে নরমাল, লেফট ভেন্ট্রিকল থেকেই বেরিয়েছে। এখানে লেফট ভেন্ট্রিকল থেকেও বেরিয়েছে, রাইট ভেন্ট্রিকল থেকেও বেরিয়েছে, কিন্তু এইটার 50% এদিকেই আছে। যদি মোর দ্যান 50% রাইট ভেন্ট্রিকল থেকে বেরোয় তাহলে রাইটটাকে ডিওআরভি বলে। কেন? কারণ রাইট ভেন্ট্রিকলের তো নিজের একটা পালমোনারি ট্রাঙ্ক আছে, আর একটা এটা দেখ, এটাও কিন্তু ডাবল আউটলেট। টেট্রালজিয়া ফ্যালোটে কিন্তু ডাবল আউটলেট, কারণ রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্কেও যাবে, রাইট ভেন্ট্রিকল থেকে আউটাতেও যাবে। কিন্তু এটাকে আমরা ডাবল আউটের রাইট ভেন্ট্রিকল বলি না, আমরা কখন বলি? যদি ওভাররাইডিং মোর দ্যান 50% হয়। বোঝা যায়নি কিছু? টেট্রালজিয়া ফ্যালোটে রাইট ভেন্ট্রিকল থেকে তো দু জায়গাতেই ব্লাড যায়, পালমোনারি ট্রাঙ্কেও যায় আর আউটাতেও যায়, কিন্তু সেটা হচ্ছে এইটা, কিন্তু এটাকে আমরা ডাবল আউটের রাইট ভেন্ট্রিকল বলি না, আমরা ডাবল আউটের রাইট ভেন্ট্রিকল বলি এইটাতে যেখানে মোর দ্যান 50% ওভাররাইডিং আছে। বোঝা গেছে বাচ্চা? বুঝতে পেরেছিস? ঠিক আছে, ডাবল আউটের রাইট ভেন্ট্রিকল কাকে বলে আর কোথায় সেন্ট্রাল সাইনাসিস হয়? এখানে চলে গেছে। ওখানে সে পুরোটা চলে গেলে তারপর আমার এলভি থেকে রক্তটা যাবে কোথায়? ওই পুরোটা চলে গেছে রে, একটুখানি তো এখানে রেখেছি, ওইটুকু ছবি এঁকেছি 50%। ও তুই না এনে 10% তো রয়েছে ওইটুকু। চল আমি কি আবার মেপে ছবি আঁকি নাকি? মোর দ্যান 50% মানে মোর দ্যান 50%। এখন ফাঁকা থাকবে না মুখটা, ওখানে তো উপর দিকে টাকা থাকবে না, গ্রুপ অফ দ্য হ্যান্ড। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ টেট্রালজিয়া ফ্যালোটে ছিলাম। 1 নম্বরে সাইনোসিস ছিল, 2 নম্বরে স্কোয়াটিং ছিল। এবার 3 নম্বরে কি আসবে? 3 নম্বরে অনেক কিছু আসবে, 3, 4, 5, 6 তুমি যতক্ষণ না ততক্ষণ বলতে পারি। যাই হোক, 3 নম্বরে আসবে হচ্ছে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন কিছু আছে কিনা। এটা টিপিক্যাল এমডি কোশ্চেন, লং টেস্ট থাকে, ওদের দিকে একটুখানি জিজ্ঞাসা করবে কি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকে টেট্রালজিয়া ফ্যালোটে। একটা হচ্ছে থ্রম্বো এম্বোলিজম আর একটা হচ্ছে ব্রেন অ্যাবসেস। বাচ্চা তুই বল, থ্রম্বো এম্বোলিজম ছোট বাচ্চার হবে না বড় বাচ্চার হবে? টেট্রালজিয়া ফ্যালোটে ছোট বাচ্চার থ্রম্বো এম্বোলিজম হবে না বড় বাচ্চার থ্রম্বো এম্বোলিজম? যার দুজনেরই যা খুশি হতে পারে। মোর কমন কোনটা? কেন ছোট বাচ্চা? থ্রম্বো এম্বোলিজম না অ্যাবসেস? আচ্ছা আমি বলি, তারপরে তুই শুনবি। দেখ, একটা ছোট বাচ্চা 1 বছরের বাচ্চা ধর, ডায়রিয়া হয়ে গেল, হয়তো মুখে হাত দেবে, এই করবে সেই করবে, হিসু করছে, হিসুতে হাত দিচ্ছে, ওটাই আবার মুখে হাত দিচ্ছে, ওই সময় দাঁত বেরোচ্ছে, সবসময় ইরিটেশন হচ্ছে, দাঁত মুখে হাত দেবে, তাই ডায়রিয়া হবে। এবার ডায়রিয়া হলে ওকে ওয়ারেসটা খাওয়াবে কে? মা খাওয়াবে। মায়ের তো আরো অনেকগুলো বাচ্চা আছে, ঠিক আছে, যেহেতু মায়ের ব্যস্ত আছে, মোবাইল আছে, ফেসবুক আছে, তাহলে মা জল খাবে। মা যদি জল না খাওয়ায় তাহলে হু ইজ মোর প্রোন টু ডেভেলপ ডিহাইড্রেশন? ছোট বাচ্চা না বড় বাচ্চা? 5 বছরের বাচ্চা তো নিজে ওয়ারেস খেয়ে নেবে, অ্যাটলিস্ট জলটা খেয়ে নেবে। তাহলে ছোট বাচ্চা ইজ মোর প্রোন টু ডেভেলপ ডিহাইড্রেশন। তাহলে যার বেশি ডিহাইড্রেশন হবে তার ব্লাডের ভিসকোসিটি বাড়বে। তাহলে থ্রম্বোএম্বোলিক ফেনোমেনা ইজ মোর কমন ইন লেস দ্যান 2 ইয়ার্স। বোঝা গেছে? এবার বড় বাচ্চা, বড় বাচ্চা কি করবে? বড় বাচ্চা পাড়ায় খেলতে যাবে, কাদা গড়াগড়ি করবে, খেলতে যাবে, স্কুলে যাবে, তাহলে তার মোর চান্স অফ গেটিং রেসপিরেটরি ইনফেকশন, তাই তো? তাহলে বড় বাচ্চার যদি রেসপিরেটরি ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা যদি আমার রাইট হার্টে চলে আসে, সেটা আবার এদিক দিয়ে গিয়ে অ্যাবসেস করবে, প্যারাডক্সিক্যাল অ্যাবসেস হয়। এটা বোঝা গেল না? কি বললাম? ছবিটা মুছে দিচ্ছি কেন? একটা ভেন দিয়ে কোনো একটা জায়গা দিয়ে আমার একটা ইনফেকশন রাইট হার্টে ঢুকে গেল, রাইট হার্ট থেকে লেফট হার্টে ঢুকে গেল, লেফট হার্ট থেকে আউটারে ঢুকে গেল, আউটার থেকে ব্রেনে চলে যাবে। বুঝলি? নরমালি আমার যদি একটা ভেনের মধ্যে দিয়ে তুই আমাকে একটা যদি ব্যাকটেরিয়া ঢুকিয়ে দিস, সেটা কোথায় যাবে? রাইট এট্রামে যাবে, রাইট ভেন্ট্রিকল যাবে, রাইট ভেন্ট্রিকল থেকে যে লাঙে যাবে, তাই তো? লাঙে যাবে, ওর কোথায় যাবে? ব্রেনে যাবে, ঠিক আছে? এই জন্য এটাই হচ্ছে প্যারাডক্সিক্যাল। হ্যাঁ, মানে এটাই প্যারাডক্সিক্যাল ফেনোমেনা বলে। এইসব কেউ জিজ্ঞেস করবে না, যেটা জিজ্ঞেস করবে আমি পরে বলবো। তাহলে সোজা কথা আমরা কি শিখলাম? আইদারে থ্রম্বোএম্বোলিক ফেনোমেনা হবে অথবা ব্রেন অ্যাবসেস হবে। দুটো নিয়ে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনে প্রেজেন্ট করতে পারে। তাহলে কি নিয়ে প্রেজেন্ট করবে? তোকে তো বলবে এসে আমার থ্রম্বোএম্বোলিজম হয়েছে, বলবে না তো?
তাহলে কি নিয়ে প্রেজেন্ট করবে? থার্ড এতে ছিলাম টেট্রালজিয়া ফ্যালাটিস, কনভালশন অথবা উইকনেস অথবা হাই ফিভার বা কিছু, বুঝতে পেরেছিস? কোনো নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি নিয়ে প্রেজেন্ট করবে, ঠিক আছে? কনভালশন হতে পারে, কনভালশন হচ্ছে কেন? থ্রম্বোএম্বোলিকের জন্য হতে পারে, ব্রেন অ্যাবসেসের জন্য হতে পারে, আর একটা কারণে হতে পারে, সেটা হচ্ছে অনার্স মার্কের কোশ্চেন, যে হোয়াট আর দ্য কজেস অফ কনভালশন ইন টেট্রালজিয়া ফ্যালাটিস। ঠিক আছে, একটা তো শিখে গেলাম থ্রম্বোএম্বোলিজম, আর একটা শিখে গেলাম ব্রেন অ্যাবসেস, আর 3 নম্বরটা হচ্ছে হাইপোক্যালসেমিক কনভালশন। কেন হয় পরে বলছি, হাইপোক্যালসেমিক কনভালশন। ঠিক আছে, তাহলে কজেস অফ কনভালশন ইন টেট্রালজিয়া ফ্যালাটিস, থ্রম্বোএম্বোলিজম, অ্যাবসেস, আর একটা বললাম হাইপোক্যালসেমিয়া। হাইপোক্যালসেমিয়া কেন হয় পরে বলছি। থ্রম্বোএম্বোলিজম 2 বছরের নিচে হয়, বোঝা গেছে। রেসপিরেটরি ইনফেকশন বেশি হলো, সেখান থেকে অ্যাবসেস হলো, ব্রেন অ্যাবসেস হলো বড় বাচ্চাদের, বোঝা গেছে। তাহলে ওই দুটো বাদ দিলাম। এবার কজেস অফ হাইপোক্যালসেমিয়া, না আর ওটা মোছা যাবে না। হাইপোক্যালসেমিয়া কেন হয়? হাইপোক্যালসেমিয়া হয় হচ্ছে এটার জন্য, পড়া যাচ্ছে না লেখা। ক্যাচ 22 কি হচ্ছে? এটা কমন অ্যাসোসিয়েশন থেকে টেট্রালজিয়া ফ্যালাটিসের সঙ্গে খুব কমনলি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। সি ফর হচ্ছে সিকিরেক্স, সি ফর কার্ডিয়াক অ্যানোমালি, সি ফর কার্ডিয়াক অ্যানোমালি, টেট্রালজিয়া ফ্যালাটিস। এ কি? এ হচ্ছে অ্যাবনর্মাল ফেসিস। টি কি? টি হচ্ছে অ্যাবসেন্ট থাইমাস। সি কি? ক্লেফট প্যালেট। এইচ কি? হাইপোক্যালসেমিয়া। 22 কি? 22 হচ্ছে 22 ক্রোমোজোমের, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছিস কি বলছি? ওটাকে বলে ডাইজস্ট ক্রিটিক্যাল রিজন। 22 নম্বর ক্রোমোজোমের লং আর্মে থাকে, তারপরে 22 নম্বর ক্রোমোজোমের লং আর্মের পর কি লেখা আছে রে? ওই সিআরএইচ কোড, ওইটা। এটা হচ্ছে কার্ডিয়াক অ্যানোমালি, ক্যাচ 22 অ্যাসোসিয়েশন কার্ডিয়াক অ্যানোমালি, এক্সাম্পল টেট্রালজিয়া ফ্যালাটিস। এই হচ্ছে অ্যাবনর্মাল ফেসিস। কি অ্যাবনর্মাল ফেসিস বলিনি, পরে বলে দিচ্ছি। কি আর হচ্ছে থাইমিক হাইপোপ্লাসিয়া আর অ্যাবসেন্ট থাইমাস। অ্যাবসেন্ট থাইমাসের জন্য আর হাইপোক্যালসেমিয়া হয়। সি হচ্ছে ক্লেফট প্যালেট, এইচ হচ্ছে হাইপোক্যালসেমিয়া। এই হাইপোক্যালসেমিয়া যদি এই জন্য আছে হাইপোক্যালসেমিক কনভালশন হয় টেট্রালজিয়া ফ্যালাটিস। আর একটা হচ্ছে 22 ক্রোমোজোমের থাকে, সেটাকে ডিটেইলে লিখলে 22 এর পরে কি লেখা আছে কে বলতে পারিস দেখি? 22 তারপরে কি লেখা আছে? কিউ। কিউ এর পর কি লেখা আছে? 11. হ্যাঁ, কি লেখা আছে বল? 22 কিউ এর পরে কি লেখা আছে? 11.2 নয়, ওই জন্যই জিজ্ঞেস করেছি। ওটা আছে 1 লোকাস 1 সাব লোকাস, ওটা 11.2 নয়, বুঝতে পেরেছো তো? ওই জন্য আমি চেক করলাম। যাই হোক, এইসব জানার দরকার নেই। 11.2 মনে রাখাই ভালো, ওইভাবে আমাদের ব্রেন অ্যাকাস্টাম। 11.2 এটা এমসিকিউ ছাড়া কোথাও জিজ্ঞেস করবে না। হ্যাঁ, ওই এমসিকিউটা একটা অন্য জিজ্ঞেস করে। এমসিকিউতে জিজ্ঞাসা করে, কোশ্চেন করতে হচ্ছে TBX1, এখানে যে জিনটা থাকে তার নাম হচ্ছে TBX1। ঠিক আছে, ডাইজস্ট ক্রিটিক্যালি, যেটা এইগুলো এমবিবিএস এ জিজ্ঞেস করবে না, আমি বলছি বলে মনে আছে বলছি। ডাইজস্ট ক্রিটিক্যালি ওইটা 22 নম্বর ক্রোমোজোমের লং আর্মে 1 লোকাস 1 সাব লোকাসের ওই সাইডটাকে বলে ডাইজস্ট ক্রিটিক্যাল রিজন। এখানে যে জিনটা থাকে তার নাম হচ্ছে TBX1। সেই জিনের গন্ডগোল হয়ে গেলে এই একসঙ্গে এতগুলো গন্ডগোল পাকায়, তার মধ্যে একটা হচ্ছে হাইপোক্যালসেমিয়া। যাই হোক, অ্যাবনর্মাল ফেসিসের মধ্যে কি? অ্যাবনর্মাল ফেসিসের হচ্ছে স্কোয়ার শেপের নোজ হয়, শর্ট ফিল্ট্রাম হয়। হ্যাঁ, শর্ট ফিল্ট্রাম আর নাকটা চ্যাপটা চ্যাপটা, নাকটা চ্যাপটা চ্যাপটা, শর্ট ফিল্ট্রাম। এইসব মনে রাখতে হবে না, তুই বলবি ক্যাচ 22 অ্যাসোসিয়েশন থাকে, ব্যাস ওইটুকু বললেই হবে, আর কিছু মনে রাখতে হবে না। ওই অত এর মুখ টুক ফেসিস টেসিস মনে রাখিস না, জটিল হয়ে যাবে ব্যাপার। কারণ পরের জিনিসটা মনে রাখতে হবে। হ্যাঁ, পরের জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে এইগুলো হচ্ছে হাইপোক্যালসেমিয়া। তাহলে আমরা কিসে কিসে এলাম? সাইনোসিস কেন হয়, রাইট টু লেফট শান্ট হলো, কোন জায়গায় হলো? অ্যাট দ্য লেভেল অফ অ্যাওর্টা, হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা। তারপরে ছিল হচ্ছে স্কোয়াটিং কেন হয়, আমি বলিনি। স্কোয়াটিং কেন করে পরে বলবো ম্যানেজমেন্টের সময়, স্কোয়াটটা ম্যানেজমেন্টে বলবো। 3 নম্বর হচ্ছে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, সেটা ইম্বলিজম ছিল, সেটাতে অ্যাবসেস ছিল, সেটাতে কনভালশন ছিল। কনভালশনের 3টে কজ বলা হয়ে গেছে। আচ্ছা, এরপরের গুলো তোর না বললেও হয়, ঠিক আছে? একটা তো নিউমোনিয়া কেন কম বলে দেওয়া হয়ে গেছে, হার্ট ফেলিওর কেন কম বলে দেওয়া হয়ে গেছে। আর গুলো তোর পক্ষে কোনটা বলা? আর একটা তোর হচ্ছে ওই ওয়েট কম, ঠিক আছে? হাইপক্সিয়া থাকে, সেই জন্য গ্রোথ ভালো হবে না, ঠিক আছে? গ্রোথ ভালো হবে না, ইন্টেলিজেন্স কম হয়, গ্রোথ ভালো। এইগুলো নিয়ে জিজ্ঞাসা করলে বলবি, না হলে না। এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো না বলাই ভালো।
এটা হচ্ছে প্যালেটাল পলসি, হ্যাঁ, ভয়েসের টোন চেঞ্জ হয়, হিমোপ্টিসিস হয়, হ্যাঁ, সেটা ওগুলো ছেড়ে দিই, বুঝলি, এইটুকু বললেই হবে, আর বলতে হবে না। প্যালেটাল পলসি হয় কেন? প্যালেটাল পলসি হয় যত এম্বলিজম হবে ওখানে গিয়ে গিয়ে বারবার প্যালেট পলসি করে, হ্যাঁ, ভয়েসের টোন চেঞ্জ হয়। খাবার সময় কোন হার্ট ডিজিজের রেসপিরেটরি ডিস্ট্রেস বাড়ে বলতে পারবি না? তাহলে আমাদের ক্লিনিক্যাল ফিচার হয়ে গেল, এই নিয়ে আমার কাছে প্রেজেন্ট করবে। বাবু কি হচ্ছে?